মহারাজকে সেই সংবাদটি দিয়েছিলেন এবং দূতকে বলেছিলেন যে তুমি এই দুঃসংবাদটি হঠাৎ করে দিয়ে বলবে না, আগে সেই দুঃসংবাদটি বলার ক্ষেত্র প্রস্তুত করবে, তারপর ক্রমান্বয়ে বলবে। প্রথমেই রাজার কুশলাদি জিজ্ঞেস করবে, তারপর তার সঙ্গে ভাব বিনিময়, তারপর তুমি ক্রমান্বয়ে সেটি বলবে। এর জন্যই কোনো দুঃসংবাদ হঠাৎ করে বলতে নাই। এর জন্য দেখেন আমাদের ওই ক্ষেত্র প্রস্তুতের জন্যই ভাগবতের এর আগের অধ্যায়গুলি। এখানে বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতং পুরাণং অমলং প্রেম ও পুমর্ত মহান, অর্থাৎ প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত, অর্থাৎ প্রকৃত প্রেম। আমরা অনেক সময় আমরা জাগতিক জগতের প্রেম যেটি দেখি সেটির সঙ্গে কাম সংযুক্ত, কিন্তু ওই গোবিন্দকে ভালোবাসার সঙ্গে কিন্তু ব্রজগোপীদের কোনো কামের সম্পর্ক ছিল না, সেটি আপনারা বিস্তর জানেন। কামের গন্ধ লেশমাত্র ছিল না। সেই জায়গায় দেখেন চৈতন্য চরিতামৃতের, আমি আপনাদের এই মন্দিরে এসে আরেকদিন এসেছি, কিন্তু এই মন্দিরে যে চৈতন্য চরিতামৃতের যে কথাগুলি, যে পংক্তিগুলি, একজন যদি শুধু এখানে এসে শুধু এই কথাগুলি আস্বাদন করে, কথাগুলি সে চিন্তা করে, তাহলে সে একজন মহৎ জ্ঞানী, মহাজ্ঞানী হয়ে যাবে। অনেক সুন্দর সুন্দর কথা এখানে লিপিবদ্ধ করা আছে এবং এটি এই মন্দিরের অনেক ঐতিহ্য, অনেক সৌন্দর্য, অনেক মাধুর্য বৃদ্ধি করেছে আমার বিবেচনায়, সকলের বিবেচনায় নাও হতে পারে। তো এবার দেখেন ওই যে প্রেম, ওই প্রেমটি হচ্ছে নিগুড় সম্পদ। এবার প্রেম, আবার যে প্রেমের পিছনে কামনা সংশ্লিষ্ট সেটি কিন্তু প্রকৃত প্রেম না। যে প্রেমের মধ্যে কোনো কামের গন্ধলেশ মাত্র নাই, সেই প্রেম হচ্ছে ব্রজগোপীদের প্রেম। তারা কিন্তু আত্মসুখ চায়নি, তারা চেয়েছে কৃষ্ণ সুখ। এর জন্যই দেখেন চৈতন্য চরিতামৃতে যেটি বলা হয়েছে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, আত্ম ইন্দ্রিয় অর্থাৎ আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমি যদি কোনো বাঞ্ছা করে কাউকে ভালোবেসে থাকি, কারোর সঙ্গে প্রেমের অভিনয় করে থাকি, সেখানে বলা হয়েছে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা কি, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা এটিকে কি প্রেম বলে? কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আমার নিজের তৃপ্তির জন্য যেটি, সেটিকে বলা হয়েছে কাম। আর কৃষ্ণ প্রীতির জন্য আমি যদি উৎসর্গ করি কাম বহির্ভূত, তাহলে সেটিকে বলা হয় প্রেম। দেখেন আগে যে কথাটি বলেছিলাম, পিতার সঙ্গে পুত্রের যে প্রেমের সম্পর্ক হবে, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেই সেখানে প্রেমের সম্পর্ক। কন্যার সঙ্গে মায়ের বাবার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, কোনো মা কোনো বাবা কি চান যে আমার ছেলে বড় হয়ে টাকা রোজগার করে আমাকে খাওয়াবে, এই আশায় কি ছেলেকে লালন পালন ভরণ পোষণ করেন কি না? আমার মনে হয় কেউই করেন না। আমার পুত্রটি যাতে ভবিষ্যতে কষ্ট না পায়, সে যাতে সুখে থাকে, এর জন্য দেখবেন গতকালকে বা পরশু হবে একজন এসে বলতেছে যে সে তার মাকে আহার জুগায় না, তার মা অন্য জায়গায় থাকে, সে অন্য জায়গায় থাকে, কিন্তু সেই জায়গায় তার মা শয্যা অবস্থায় অর্থাৎ বিছানায়, তারপরও তার পুত্রের, যে পুত্র তাকে খাওয়া দিচ্ছে না, সেবা যত্ন করছে না, সেই পুত্রের মঙ্গল চায়। এবার চিন্তা করেন মাতৃস্নেহ, মাতৃপ্রেম, সেটির সঙ্গে কিন্তু কোনো কামের সম্পর্ক নাই। এই যে আমাদের পিতা পুত্রের সঙ্গে, পিতার সঙ্গে মাতার যে সম্পর্ক, সেটি কখনো কিন্তু কোনো কাম অযুক্ত সম্পর্ক না। এবার ভগবানের সঙ্গে এই সম্পর্কটা যদি আমরা সেই কাম হিসাবে প্রতিষ্ঠিত করতে না পারি, কাম বহির্ভূতভাবে, তাহলে কিন্তু ভগবানের সঙ্গে আমাদের যে প্রেমের সম্পর্কটি হবে সেটি হবে প্রকৃত প্রেম। এর জন্যই
দেখেন বলা হয়েছে ভুক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদি বর্ততে তাবৎ ভক্তি শুকর স্বার্থে কত মজবুত দয়ভবে। অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যে কি ভোগের স্পৃহা, ভুক্তি এবং মুক্তি, মোক্ষলাভ। আমি মৃত্যুর পর যদি চাই যে আমি স্বর্গসুখ, এটি কি চাওয়া উচিত? তাহলে তার পিছনেও তো